পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর পরমারাধ্যা জগজ্জননী শ্রী শ্রী মনোহর আচার্যদেব ও ইষ্ট পরিবারের সবার শ্রীচরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে হেমকবি সম্বন্ধে কিছু বলার চেষ্টা করছি। যদিও হেমকবিকে দেখে থাকি, তাও আমার খুব ছোটবেলার ব্যাপার হবে। সে সময় হয়তো দেখি তার স্ত্রীকে জানতাম, তিনি দেওঘরও এসেছিলেন, দেওঘরেই বোধ হয় ইহলীলা সম্বরণ করেন। অমিয় মা খুব সাদা সিধে তাকে বিধবা অবস্থায় দেখেছি, সেটাই মনে আছে। হেমকবির জীবন এমনি ভক্ত কবি ছিলেন, ভিতরে ভক্তি না থাকলে ওসব কথা মুখ দিয়ে বা চিন্তায় আসে না। কিন্তু ব্যবহারিক জীবনে তিনি কিছুটা উচ্ছৃঙ্খল ছিলেন, মদ্যপায়ী ছিলেন, অসম্ভব মদ খেতেন, আর ওই কবিতা লিখতেন। তার কবিতা দেশে সে সময় সমাদৃত হয়েছিল, তার সময়কালে ভালোভাবেই সমাদৃত হয়েছিল। ওই জীবন থেকে কিভাবে ঠাকুরের কাছে চলে আসেন, কার কাছ থেকে খবর পেয়ে, কার মাধ্যম দিয়ে, বা কিভাবে যে এসে যুক্ত হয়েছিলেন, সে সম্বন্ধে আমার খুব বিশেষভাবে জানা নেই। তবে এখানে আসার পরে ঠাকুর যে তার কিভাবে তাকে সেই তার উচ্ছৃঙ্খল জীবন থেকে একজন ভক্ত কবিতে উৎসাহিত উন্নত করে তুললেন, তার খবর কিছু কিছু আমি জানি। অসম্ভব একটা তেজালো ভক্তি। যেমন তার একখানা গান না গেয়ে পারছি না, যদিও আমি গায়ক নেই। তিনি দেখছেন, ভক্ত অধীন তুমি ভগবান, পাতকের তুমি কেহ কিন। ভক্ত অধীন তুমি ভগবান, পাতকের তুমি কেহ কিন। যদি হও কেহ, যদি থাকে স্নেহ, এ অধমে করে তুলিয়া লও। অপরাধী হয়ে আসেনি দুয়ারে, আসেনি তো আমি কৃপাল বিবারে। অপরাধী হয়ে আসেনি দুয়ারে, আসেনি তো আমি কৃপাল বিবারে। না করিলে স্নেহ আপন জনারে, জানিব হে তুমি আপনার নও। ভক্ত অধীন তুমি ভগবান, পাতকের তুমি কেহ কিন। হেন পাপ কিবা আছে ধরায়, যার তরে তুমি ত্যাজিবে আমায়। হেন পাপ কিবা আছে ধরায়, যার তরে তুমি ত্যাজিবে আমায়। দয়াময় সবে বরে তোমায়, দেখি অপরাধ সহকে না সহ। দয়াময় সবে বরে তোমায়, দেখি অপরাধ সহকে না সহ। ভক্ত অধীন তুমি ভগবান, পাতকের তুমি কেহ কিন। দীন ভাবে কেন চাব দর্শন, তুমি যে আমার আপনার জন। দীন ভাবে কেন চাব দর্শন, তুমি যে আমার আপনার জন। লহ 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 প্রেম নিমন্ত্রণ, এই হৃদয় যে তোমার গৃহ। লহ 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 প্রেম নিমন্ত্রণ, এ হৃদয় যে তোমার গৃহ। ভক্ত অধীন তুমি ভগবান, পাতকের তুমি কেহ কিন। ভক্ত অধীন তুমি ভগবান। এই ছিলেন হেম কবি।
এসছিলেন, ঠাকুরের সঙ্গে তার চ্যালেঞ্জের মতন ছিল, তিনি অপরাধী আসেননি, তিনি এসছেন তার কাছে, তিনি প্রিয়জন, আপনজন, নিজের জন ভেবে। তাহলে কেন হীনভাবে কেন যাবদ অনশন? এই ছিলেন, তিনি ওই করে চলতেন। ঠাকুর নিজে তাকে মদ এনে খাইয়েছেন। ঠাকুর বলতেন, খান না দাদা, মদকে আপনি খান, মদ যেন আপনাকে না খায়। যত খুশি খান না, কি হবে, মদ তো খাওয়ারই জিনিস, খাবেই লোকে, কিন্তু মদ যেন আপনাকে না খায়। আপনি মদকে খান, খাবেন, নিশ্চয়ই খাবেন, নিজে এনে খাওয়াতেন, এইভাবে খাওয়াতেন। কিন্তু এত বেশি খেতেন যে শরীরটা পরের দিকে ভেঙে গেছিল। শরীরটা তখন কাজ করতো না, যা খেতেন তা হজম হজম হতো না। এতে ঠাকুর নানা রকম ভাবে তার চিকিৎসা ইত্যাদি করে তাকে বহুদিন পর্যন্ত ঠিক রেখে দিয়েছে। এরকম একটা অবস্থা, যে সময় তিনি যা খাচ্ছেন প্রায় তাই আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছে। সে সময় তাঁর ইচ্ছে হলো যে বড় মা, আমাদের সৃষ্টি বড় মা পোলাও রেঁধে যদি তাকে খাওয়ান, তার হাতের পোলাও আর খাওয়ার ইচ্ছা হচ্ছে। ঠাকুর বললেন, ও বড় বউ, ওই দেখো হেমদা কি কয়। হেমদা বলছে যে পোলাও খাবে। এইবারে যা খাচ্ছে তাই আগছে, অথচ সে পোলাও খাবে, তোমার হাতে পোলাও। বড় মা দীর্ঘদিন তাকে পোলাও রেঁধে খাইয়েছেন, এবং নিজে এসে নিজে রেঁধে নিজে নিয়ে গিয়ে তাকে তিনি যেখানে থাকতেন সেখানে খাইয়ে এসেছেন। অসুস্থ ছিলেন, হয়েছিলেন অনেকদিন, শারীরিক অত্যাচার অত্যন্ত ভাবে করেছেন একটা সময়, তার ফলশ্রুতি হিসাবে তাকে করতে হয়েছিল। কিন্তু ওই রকমই বলিষ্ঠতার সেই প্রেম, ওই বলিষ্ঠতার ভালোবাসা, ঠাকুরের প্রতি তার সেই অধিকারের বোধ এমনতরই ছিল। বিভিন্ন গান তার লেখা আছে। মুরলী বলে একটা বই আছে হেমকবির, আপনারা হয়তো অনেকেই জানেন। আজকাল সেই গানগুলো গাওয়া হয় না, সৎসঙ্গের মধ্যে গেলে পরে একটা ভাবের সৃষ্টি হয়, মানুষ তন্মুখী সহজেই হয়ে ওঠে। যত তাড়াতাড়ি যেসব মাধ্যমে পরমপিতার কাছে যাওয়া যায়, ঠাকুরের কাছে যাওয়া যায়, ঈশ্বর উপলব্ধি হয়, গান সবচেয়ে শ্রেষ্ঠ পথ বলে মনে হয়। যেমন আমরা জানি, আহ, সাধক রামপ্রসাদ, আহ, মামা কাপা ইত্যাদি ভক্ত কবিদের জানি, তারা নিজেরাই গানের মাধ্যমে মায়ের কাছে পৌঁছে যেতেন অতি সহজে। মার দর্শন, মাকে দেখছেন, মাকে বুঝছেন। ঠাকুরের কাছে হেম কবিও সেরকম ছিলেন, তাকে দেখছেন, তাকে বুঝছেন, তার সঙ্গে ঠাকুরের সেই হৃদ্য রকম তেমন ভাবেই ছিল। নানা রকম ভাবে ঠাকুরের কাছে বহু বহু লোকের বহু কনফেশন, বহু স্বীকারোক্তি ঠাকুরের কাছে আছে। বহু লোককে তিনি বহুভাবে, এরকম এম কবির মতন লোকের অভাব তো দেশে নেই, তার কাছে এসেছে, তার কাছে বলেছে, তার ট্রিটমেন্টে ভালো হয়েছে। একটু তুক, একটু মুচড়ে দেওয়া, একটু পথ দেখিয়ে দেওয়া, তাহলে পরে সেই তার প্রতি প্রেমের জন্য সুইচ অফ করে দেওয়ার মতন অনেক ক্ষেত্রেই তেমনতর হয়েছে। বিকৃত মনোভাবের লোক, বিকৃত চলনার লোক তার কাছে এসে উদ্ধার হয়েছে, স্বাভাবিক জীবনে চলতে শুরু করেছে, চলতে শুরু করে তার প্রিয়জন হয়ে উঠেছে। কবিও তাদের মধ্যে একজন আহ পরম ভক্ত, যিনি বহু গান লিখে গেছেন। সেই সব গানের মধ্যে দিয়েই তার যে ভাব, ইষ্টের প্রতি যে ভাব, ঠাকুরের প্রতি যে ভাব, সেই ভক্তি ভাব, হৃদ্য ভাব, বন্ধু ভাব, সব রকম ভাবেই তিনি তাকে দেখেছেন, দেখেছেন, গেয়েছেন তার গান উদাত্ত কণ্ঠে। তার সম্বন্ধে, তার পূর্ব বাড়ি বোধহয় বরিশালের দিকে কোথাও ছিল মনে হয়। আমার ঠিক তাদের সম্বন্ধে সেই ঠিকভাবে জানা নাই,
তার এই ঠাকুরের সঙ্গে যে জীবন, এই জীবনটার সম্বন্ধেই ছোটবেলার থেকে তার শুনে এসছি। আমি দেখেছি কিনা বলতে পারি না। আমার জন্ম 1936-এ, ওনার ডিমাইস কবে, কত সালে আমার ঠিক জানা নেই। তবে তার কথা ছোটবেলার থেকেই শুনেছি যে হেম কবির মতন লোক প্রচণ্ড যদি ভক্ত হয়ে যেতে পারে, তাহলে ওই পাথরের উপরে মাটির কলসি রাখতে রাখতে যেমন একটা খাঞ্জা হয়, মাটির কলসি গড়িয়ে পড়ে না, যেমন মাটি দিয়ে পাথর কাটা যায়, ওই রকম চরিত্রের লোকও যদি ভক্ত হয়ে উঠতে পারে, তাহলে কেউ যে কারোর পক্ষেই ভক্ত হয়ে ওঠা কিছু কঠিন ব্যাপার নয়। তাকে ধরে চললে, তার সঙ্গ করে চললে, তাকে আসলে মনের থেকে একটু ভালোবাসতে পারলে, সব ব্যাপারে যেন তার মুখটা প্রথমে মনে হয় ভালোবাসার লোকের কথাই, সব ব্যাপারে মনে হয়। খেতে গেলে মনে হয়, শুতে গেলে মনে হয়, কথা বলতে গেলে মনে হয় সেই ভালোবাসার লোকটা, তার কথা আগে মনে হয়। এই যে ভালোবাসা, তার প্রতি, ঠাকুরের প্রতি ভালোবাসায় জীবনকে সোনা করে দিতে পারে। যে কোনো যতই নরাধম হোক না কেন, এই ভালোবাসা যদি তার মধ্যে একবার ফুটে ওঠে, তাহলে পরে তার আর চিন্তা নেই। হেমকবিরও শেষ পর্যন্ত কোনো চিন্তা ছিল না। তবে শেষের দিকে শারীরিক কষ্টে ভুগেছেন, পেটটা খুব বিট্রে করেছিল, পেট ভালো থাকতো না, আর যা খেতেন তা হজম হতো না। কিন্তু তবুও তার আনন্দের কমই ছিল না কিছু। সবসময় তিনি ঠাকুরকে নিয়ে মাতরামে থাকতেন। তাকে নিয়ে কত যে গান তিনি লিখেছেন তার ঠিক নেই, কত কবিতা যে লিখেছেন তার ঠিক নেই। কত কথাও শুনেছি, ওই যে আগেকার দিনে হতো, আজকের আর হয় না, কত কথা। সেই কত কথাও খুব ভালো করতেন হেম কবি, খুব নাম ছিল। আপনার শুনেছি কত কথা হতো। বিশেষ তো তার সম্বন্ধে আর কিছু জানি না। তার আহ মামা, আমার ভাগ্নেরা ছিল নিতাই মুখোপাধ্যায়, এরা গৌর মুখোপাধ্যায়, এরা ছিলেন তার ভাগ্নেরা। তাও গুরু ভাই সৎসঙ্গী ছিলেন, ভক্ত লোক ছিলেন, পুরো পুরো পরিবারে ভক্ত লোক ছিলেন। নিতাই মুখার্জি, তাদের বধু মুখার্জি, গৌর মুখার্জি, এরা ছিলেন। তাদের সঙ্গে আমার ওদের এক ভাই আমাদের খুব বন্ধু ছিল। ও যাদবপুর ইউনিভার্সিটির প্রফেসর ছিল, ফিজিক্সের প্রফেসর। এখন কেমন আছে অনেকদিন তার খবর পাই না। আমরা একসঙ্গেই বা ছোটবেলায় মানুষ হয়েছি। ওরা ওরা এসে কৃষ্ণদার বাড়িতে, কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্যের বাড়িতে থাকতো। সেখান থেকেই আমরা ছোটবেলায় তপবনে পড়াশোনা করেছি। আর তার সম্বন্ধে জানার ব্যাপারে কোনো যদি আপনাদের প্রশ্ন থাকে, আপনারা, আমার খুব বেশি তার সম্বন্ধে ওতপ্রোতভাবে ঠিক জানা নেই। যেটুকু বললাম এটাই জানি, এটাই শুনেছি। তবে অভিমা ছিলেন খুব, তার স্ত্রী খুব সাদাসিধে মানুষ, খুব মিষ্টি মানুষ। তাকে দেখেছি, ওনার স্ত্রীকে। ওনার সন্তানাদি বোধহয় ছিল না, নিজের সন্তান কেউ ছিল না ওরা। হ্যালো, হ্যালো, আগে জয়গুরু, জয়গুরু, জয়গুরু শুনতে পাচ্ছি। জয় গুরু। তার জয়গুরু, সম্বন্ধে জয়গুরু। আমার চোখের অপারেশন হয়েছে। আগে অপারেশন হয়েছে, চান টান করা যাচ্ছে না, দাড়ি টাড়ি কামানো যাচ্ছে না, অসুবিধা হচ্ছে। আমাদের আপনাদের আগে জয় কারো সম্বন্ধে জানার ব্যাপার থাকলে বলেন।
আমাদের এই তার মানে মুকুন্দ দাস এবং হেমচন্দ্র মুখোপাধ্যায়ের সাথে যে সম্পর্কটা, এটা সম্পর্কে একটু যদি বলতেন, হ্যাঁ যদি অসুবিধা না হয়। মুকুন্দ দাস চারণ কবি, হ্যাঁ, চারণকবি মুকুন্দ দাস, তার সঙ্গে হেম কবির খুব তার ভালোবাসা সাথে, ছিল, হ্যাঁ ভালোবাসা ছিল। জানতেন তিনি তাকে, দুধের মধ্যে ইয়ে ছিল। চারণকবি মুকুন্দ দাসও পাবনায় ঠাকুরের কাছে এসেছিলেন। ওরা কথকতা করতেন খুব ভালো। কবি, আগেকার দিনে যে সে কবির লড়াই টড়াই হতো, কথকতা হতো, সেসব আর আজকাল হয় না। সেই কথকতায় মানুষ অনেক কিছু জানতে পারতো, এরা সব কিছু জানতেন, কবির লড়াইতেও জানতেন। কৃষ্ণকৃষ্ণ ভট্টাচার্যের সঙ্গে তাদের হেম কবিরও খুব ওটা ওটা ইয়ে ছিল, খুব সাদা সিধে, পরবর্তীকালে খুব সাদা সিধে জীবন যাপন করেছেন, যেটা একজন ভক্তের পক্ষে সম্ভব। বিশাল ভক্ত ছিলেন তিনি, ঠাকুরের প্রতি তার ভালোবাসার অন্ত নেই। কখনো অভিমান করছেন, কখনো রাগ করছেন, কখনো আবার প্রেমে বিগলিত হয়ে পড়ছেন, তা তার লেখার মধ্যে থেকেই আমরা বুঝতে পারি। ওই যে গান ছিল, অন্তরতম মম অন্তর যাবে, হে রাধা স্বামী, হে রাধা স্বামী, হেম কবির লেখা গান। এখনো মাঝে মাঝে কখনো কখনো কোনো সৎসঙ্গে শুনি এরকম এই গান হয়, অন্তরতম মম অন্তর যাবে, বিগত জন্ম কত সঞ্চিত কামনা, কত কথা কত সুখ কত না বেদনা, তোমারই মাঝারে ফুটেছে আগারে, তোমার এই বারে বারে চেয়েছেন আমি। খুব ভালো গান, খুব জমাটে গান, কীর্তনও খুব ভালো হয়, কীর্তন গান খুব ভালো হয়। অন্তরতম মম অন্তর যাবে, এরকম বহু গান আছে, বহু গান শুনলে পরে একটা আবেশ সে সৃষ্টি হয়। আজকে কেন গাওয়া হয় না আমি জানি না, বা জানেন না। তার ইয়ের সঙ্গে বহু বহু গান লেখা আছে। মুরলী বলে একটা বই ছিল, গানের বই, তার মধ্যে তার অনেক গান ছিল, অনেক অনেক শখানেক গান তো হবেই, তার মধ্যে ছিল সবগুলো ভালো, তার তাল লয় ইত্যাদি সব লেখা ছিল। আজকের সব নতুন নতুন গান, নতুন নতুন সুর, নতুন নতুন ভাষা দিয়ে লেখে, সেগুলোও ভালো, সবই ঠাকুরকে নিয়ে যা কিছু সবই ভালো, কিন্তু ভক্তদের প্রেমের যে সেই স্বরূপ, যা সেই ভাষায় প্রকাশিত হয়েছে কবিতা রূপে, তার কোনো তুলনা হয় না। তিনি আমরা শুনেছি একদম তার রচনার, আপনি যে গানটির কথা বললেন সেই গানটি আজকেই করা হয়েছে। সত্যি শোনা যায় না তেমন গান, এই গানগুলো অনেক হ্যাঁ, অনেক এখন, আগে যেমন প্রচলিত ছিল এখন সেভাবে নয়। আমরা অবাক হচ্ছি আপনার এই গানগুলো এতটা মনে আছে এখনো, এবং কি সুন্দরভাবে গাইলেন। ভীষণ ভালো লাগলো, ভীষণ ভালো লাগলো। অবাক লাগছে, পুরো গানটা আপনি গাইলেন, আমি ভাবতে পারিনি পুরোটা গাইবেন বলে। না আমার খুব ভালো লাগে তো, আমার অ্যাপ্রোচটাও খুব ভালো লাগে, যে অ্যাপ্রোচটা ঠাকুরের সঙ্গে তার হয়েছে, আপনার জন যদি, তাহলে আমি কেন করবো না, এই যে দাবি, এই দাবি তার উপরে, যে তুমি আপনার জন, নিজের লোক, তুমি আপনার জন নয়, তোমার কাছে আমি অপরাধ হয়ে আসেনি তো, না করলে স্নেহ আপনার জানাবে, জানিব তুমি আপনার না হও, আমাকে স্নেহ করতেই হবে, তোমাকে বাধ্য তুমি করতে, তোমাকে আমি ভালোবাসি, তুমি আমাকে ভালোবাসো, তুমি আমার আপনজন, তাহলে আমাকে স্নেহ করবে না কেন? কেউ একটা চ্যালেঞ্জিং ভাব, সে আমাকে করতেই হবে, দিতেই হবে। এবং আমরা শুনেছি, লেখায় পড়েছি, বিভিন্ন নাটক রিহার্সালের ভার থাকতো তার উপরে, তিনি হ্যাঁ রিহার্সাল হ্যাঁ করাতেন। হ্যাঁ, ওই একটা সময় ভীষণ পাবনাতে, রাগী মানুষ ছিলেন
নাকি? হ্যাঁ, মানে খুব এই আমার মা মা আরো সেই সময় যারা মহিলারা ছিলেন, ওরা নাটক মঞ্চস্থ করেছিলেন, তার ডাইরেক্টর ছিলেন হেমকবি। আর খুব রাগ করতেন, শেখাতেন, আর রাগ করতেন, শেখানো সেরকম। তো ওই সরলা দেবী, কামিনী দেবী, এরা সব কবি, এরা পাবনায় এসেছিলেন। কামিনী দেবী তো অনেকদিন ছিলেন পাবনায়, পাবনায় ঠাকুরের কাছে অনেকদিন ছিলেন। এই মায়েদের বিভিন্ন রকমের ঠাকুর সে সময় যে নাটক, যেমন সেখানে মিড ওয়াইফারি পড়ানো হতো, পড়ানো হয়েছে, এবং মায়েরা, আমার মা তো খুব ভালোভাবে পাস করেছিলেন, থিওরিতে খুব ভালো পাস করেছিলেন, ফার্স্ট ক্লাস হয়েছিল। এরকম অনেককেই সে সময় মায়েরা মিড ওয়াইফারি রেখেছে। গ্রামে দেশে তখন হসপিটাল কোথায়, কে পাবে? আমাদের সরোজিনী মা, শৈল মা, ডাক্তার শৈল, তার নাম ডাক্তারই হয়ে গেল মিড করতে করতে। ডাক্তার শৈল মা, সরোজিনী মা, আমার মা, ক্ষেত্র মা, এবং অনেকেই তখন ভাবনার থেকে সিভিল সার্জন আসতেন। আর এখানে প্যারিদা ছিলেন, ডাক্তার প্যারি নন্দী, তিনি মায়েদের সব শিখিয়েছেন, এবং তারা পরীক্ষা দিয়ে পাস করা মিডওয়াইফ। মায়ের, আমার মায়ের অপারেশন হলো ও কলকাতায়, ওভারি বের করে দিতে গেল অনেক বেশি বয়সে, 80-90 বছর বয়সে, আবার একটু ব্লিডিং শুরু হয়েছিল। তো ডাক্তার বিবি সরকার, তিনি ওই অপারেশন করলেন, অপারেশন করে ওভারি বাদ দিলেন। তো মার এই মিডওয়াইফারের জ্ঞানের কথা দেখে তিনি অবাক হয়ে গেছিলেন, মার কিরম কিরম হচ্ছে। সেটা যখন ডাক্তার কাছে তিনি ন্যারেট করেন, তুলে ধরেন, তখন তিনি অবাক হয়ে যান যে আপনি এইসব জানলেন কেমন করে? মা বলেন যে ঠাকুরের দয়া জানেছি, তিনি আমাদের মিড ওয়াইফারি পড়াইছিলেন, আমি একজন মিড ওয়াইফও বটে। খুব খুশি হয়েছিলেন ডাক্তার যে এতখানি নলেজ রাখে তখনকার দিনে। আমাদের আশ্রমের যত ছেলেপেলে আমরা যারা হয়েছি, সবাই ওই সরোজিনী মা, ক্ষেত্রমা, ডাক্তার শৈলমা, এরাই, নিস্তারিণী মা, এরা সবাই আমাদের করেছেন। আমার আতর ঘরে ঠাকুরের মাও ছিলেন, আমার মায়ের আতর ঘরে। তার দয়া তো অনেক বেশি, হয়ে উঠতে পারেনি কিছুই। এই হয়ে ওঠার প্রসঙ্গে তো কিছু আহ, আমাদের বলার অপেক্ষা রাখে না। তবে একটা জিনিস, যে যাকে ভালোবাসে অনেকটা তার চেহারায় সেই ছাপ আসে। আপনার চেহারা দেখে, আপনার ছবি দেখে বোঝা যায় আপনি কতটা কাকে ভালোবাসেন। আপনার গলার আওয়াজেও আহ অনেকে গুলিয়ে ফেলবে, এমন আওয়াজ এখনো পর্যন্ত আপনার, দেখে সত্যি শ্রদ্ধা জাগে। তার দয়া। আপনাকে দেখতে পারলে ভীষণ ভালো লাগতো, কিন্তু যেহেতু অসুস্থ আমি একদম বলবো না। আগামীতে আপনি যাকে নিয়ে বলতে চান, এবং স্পেশালি আপনার মায়ের কথা বললেন, আমরা একদিন হ্যাঁ, আপনার মায়ের কথা আপনার কাছ থেকে শুনবো। তরুমা, আচ্ছা, তরুমা, জয় গুরু, জয় গুরু। তরুমা। জয় গুরু, জয় গুরু। একটু হ্যাঁ, সাথে তোর মা, থাকবেন, একটু আপনার সাথে আমরা তো কথা বলবো। তোর মা আমার মা। হ্যাঁ, আমি গাঙ্গুলি বলছি, জানি দেখে বললাম। দিল্লি থেকে গাঙ্গুলি। জয় গুরু। জয় গুরু। কে? জয় গুরু। নরেশ দিল্লি থেকে। কুমার গাঙ্গুলি। ও দিল্লি আচ্ছা থেকে আচ্ছা। নরেশ কুমার গাঙ্গুলি জেঠু কথা বলতেন। না না, আমি ওনার নরেশ বাড়িতে ভালো খুব আছে? যেতাম, তরুমার সাথে আলাপ ছিল।